অপেক্ষা আর কয়েকদিনের, তারপরই এক মহাজাগতিক বিশ্ব চাক্ষুষ করার সুযোগ পাবেন বিশ্ববাসী। পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশ্বের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চেয়েও বড় একটি ধূমকেতু। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পৃথিবীর খুব কাছে আসতে যাচ্ছে 12P পলস ব্রুকস নামের এই ধূমকেতুটি। বিজ্ঞানীরা বলছেন এই বিশাল ধূমকেতুটি পৃথিবীর কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে টেলিস্কোপ ছাড়াই দৃশ্যমান হতে পারে। সূর্যকে প্রদক্ষিণ করা 12P পলস ব্রুকস ধূমকেতুটি সাধারণত নির্দিষ্ট সময় পরপর পৃথিবীর কাছাকাছি আসে। বিশেষজ্ঞদের মতে ধূমকেতুটি প্রতি 70 বছর পর পর সৌরজগতের ভেতরে চলে আসে। সেই হিসেবে আগামী 21শে এপ্রিল ধূমকেতুটি সূর্যের খুব কাছাকাছি পৌঁছবে। ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের জ্যোতির্বিদেরা দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে এটি দেখতে পাচ্ছেন এবং ছবিও তুলেছেন। আগামী 2 জুন এটি পৃথিবীর খুব কাছাকাছি আসবে। এই সময় পৃথিবী থেকে এর দূরত্ব হবে 14,40,00,000 মাইল। আগামী 8 এপ্রিল যুক্তরাষ্ট্রে সূর্যগ্রহণ থাকায় ওই সময় এটি সেখান থেকে দেখা যেতে পারে। অন্য ধূমকেতুর মতোই 12P পলস ব্রুকস মূলত ধূলি, বরফ ও ধাতব পদার্থের তৈরি। সূর্যের কাছাকাছি গেলে তাপে সেখান থেকে গ্যাস বের হয় এবং ধূলিকণা মিশে ধূমকেতুর বায়ুমণ্ডল সৃষ্টি করে। এর আগে 70 বছর পূর্বে এই ধূমকেতুটি যখন এসেছিল তখনও তাকে রাতের আকাশে দেখা গিয়েছিল। তবে সেই সময় যারা তাকে দেখার সুযোগ পেয়েছিলেন তাদের অনেকেই হয়তো এখন আর বেঁচে নেই। আর যারা আছেন তারা সেই সময় অধিকাংশ জনই ছিলেন শৈশব বা বাল্য জীবনে, ফলে তাদের সেই কথা মনে থাকার কথাও নয়। মূলত জ্যোতির্বিজ্ঞানী যা লুইস পলস 1812 সালে প্রথম এই ধূমকেতুটি আবিষ্কার করেন। এরপর 1883 সালে এটি আবার দেখতে পান জ্যোতির্বিজ্ঞানী উইলিয়াম রবার্ট ব্রুকস। তাদের নাম অনুসারে এর নামকরণ করা হয়। সর্বশেষ 1954 সালে ধূমকেতুটি সূর্যের কাছাকাছি এসেছিল। এরপর 2095 সালে এটি আবার সূর্যের কাছাকাছি আসতে পারে। একে অনেক সময় শয়তান ধূমকেতু হিসেবেও উল্লেখ করা হয়। প্রসঙ্গত, ধূমকেতুর গা থেকে বিভিন্ন রঙের আলো বিচ্ছুরিত হয় রাসায়নিক কারণ ছাড়াও কক্ষপথের অবস্থান ভেদে ঘোরার সময় এমনটা হয় বলে জ্যোতির্বিজ্ঞানীদের দাবি। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন তারাদের থেকে ধূমকেতুকে তার লেজ দিয়েও আলাদা করা যেতে পারে। আকাশে ঘোরাফেরার সময় ধূমকেতুর পেছনে ধুলোর লেজ দেখা যায়, তাতে বিভিন্ন কণা যেন জ্বলন্ত অবস্থায় থাকে। ধূমকেতুটির চারপাশ ঢাকা থাকে ইংরেজির কমা আকৃতির জ্বলজ্বলে সবুজ অংশ। জ্যোতির্বিজ্ঞানীদের মতে সূর্যের কাছ দিয়ে যাওয়ার সময় ধূমকেতুর চারপাশে এই অংশটি তৈরি হয়।